মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই জুমা মসজিদে জুমার দিনে আগে আগে আসার মতো সুযোগ করে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক কিছু সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বোত্তম সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ, ঠিক কিনা বলেন? আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, যাদেরকে আল্লাহ ঈমান দান করেছেন, যারা মুমিন হতে পেরেছে, যারা মুসলমান হতে পেরেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত দল এর উপর আছে এবং এই দলে অন্তর্ভুক্ত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। আর সেই বাছাইকৃত আল্লাহ পাকের ঈমান দান করা মুমিন মুসলমান বানানো একদল মুসলমান হলাম আমরা, ঠিক কিনা বলেন? তার মধ্যে আর উত্তম, আরও ভালো, আরও বেস্ট হলো এই জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে জুমা মসজিদে আগে আগে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে ভালোর মধ্যে কত ভালো, গতির মধ্যে কত গতি, ঠিক কিনা বলেন? দুনিয়াতে উম্মাত ছিল নূহ নবীর, উম্মাত ছিল ইব্রাহিম নবীর, উম্মাত ছিল মূসা নবী, ঈসা নবী, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কার উম্মত? শেষ নবী, যিনি হলেন কি নবীরও নবী, শ্রেষ্ঠ নবীর উম্মাত, ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মাত হলাম আমরা। তাহলে সেজন্য আমরা এই নবীর উম্মাত হতে পেরেছি এবং জুমার দিনে হাজির হতে পেরেছি, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ-যুলুমাতি ইলান নূর। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মহান আল্লাহ পাক এই আয়াতে বলেন, আমি দুনিয়াতে পাঠিয়েছি মূসাকে। কাকে পাঠিয়েছি? মূসাকে। আর এই মূসা দুনিয়াতে আগমন করেছে আল্লাহ পাকের নির্দেশ নিয়ে, প্রত্যাদেশ নিয়ে, ঠিক কিনা বলেন? আর সেই প্রত্যাদেশ নির্দেশগুলো এমন যেগুলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। কোন দিকে? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আমাদের নবী যখন দুনিয়াতে আগমন করে, তার আগে কোন যুগ ছিল? আইয়ামে জাহিলিয়াত। প্লিজ ডোন্ট টক, নো সাউন্ড, একদম কিপ সাইলেন্ট। যে হয় বাইরে যান, কত সমস্যা হয়। আইয়ামে জাহিলিয়াত যুগ, ঠিক কিনা বলেন? সে জাহিলি যুগে যে অবস্থা ছিল, ওই মানুষগুলো অন্ধকারে ছিল, ঠিক কিনা বলেন? তাদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। হ্যাঁ, আর আমার নবী এসে দুনিয়ার মধ্যে মানুষদের মধ্যে শান্তি পায়রা, শান্তির যে আপনার একটা অবস্থান সৃষ্টি করে দিয়েছেন। মানুষের মধ্যে নাই হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, গরিমা, গরিব ধনী ভেদাভেদ কিছুই নাই। সব আমরা মুসলমান মানুষ, ঠিক কিনা বলেন? সবাইকে এক কাতারে দাঁড়া করিয়ে দিয়েছি। এই জুমার দিন নামাজে দাঁড়াবো, সবাই এক কাতারে না? ঠিক এরকম একজন নবী আল্লাহ পাঠাইছিলেন ৩৫০০ বছর আগে এই পৃথিবীতে, যার নাম ছিল কি? মূসা। কি নাম ছিল? মূসা। আজকে আমরা সেই মূসা নবী সম্পর্কে কিছু কথা জানবো ইনশাআল্লাহ। কোরআন থেকে সরাসরি কথাগুলো নেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলি আমিন। মূসা নবী দুনিয়াতে আগমন করলেন কিভাবে? ওই সময় এই পৃথিবীতে সবচেয়ে অত্যাচারী, জুলুমবাজ মানুষের উপর যে বেশি নির্যাতন করত, সে ছিল ফেরাউন। কে ছিল? ফেরাউন। এই ফেরাউন একদিন রাত্রে স্বপ্নে দেখে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আগুন জ্বলতে জ্বলতে তার রাজপ্রাসাদে চলে আসছে। বলেন আল্লাহু আকবার। কেমন দুঃস্বপ্ন! আগুন তো জ্বলছে জ্বলছে, এই মিশরে আসছে, আসার পরে আপনার মিশরের আহলে কিতাব যারা আছে তাদের বাড়িঘরগুলো সব জ্বালাই দিছে, কিন্তু বনী ইসরাইল যারা, তাদের একটা ঘরেও আগুন লাগে নাই। সুবহানাল্লাহ।
এই স্বপ্ন দেখা ফেরাউন তো পুরা চিন্তিত হয়ে গেছে, খাওয়া দাওয়া সব বন্ধ। কিরে, কি স্বপ্ন দেখলাম? ও জ্যোতিষী, কই আসো রাজদরবারে, প্লিজ কাম অন ডিসকাস দিস ড্রিম। এই স্বপ্ন কি করো, আলোচনা করো, এটা ব্যাখ্যা করো, এক্সপ্লেনেশন করো, কি হতে পারে এটার রেজাল্টটা, ফলাফলটা। তখন ওই জ্যোতিষী এমন জ্যোতিষী ছিল, তার গণা কখনো মিস হয় নাই। কি হয় নাই? মিস হয় নাই। তার কথা, তার বলা ভবিষ্যৎবাণী কখনো মিস হয় নাই। বলল, বাদশা ফেরাউন, আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটা অত্যন্ত কঠিন একটা ব্যাখ্যা, দুঃসংবাদ। বলে কি? সেটা হলো বনি ইসরাইল বংশের মধ্যে এমন এক যুবকের আগমন হবে, যে যুবকের হাতে আপনার এই যত আপনার প্রভাব, ক্ষমতা, পাওয়ার সব ধ্বংস হবে। বলেন আল্লাহু আকবার। তখন কয়, ও জ্যোতিষী, কি বললি রে? আমি হলাম এই পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী ক্ষমতাসীন বাদশা। এমন কে যুবক রে? এমন কোন যুবক যার এত ক্ষমতা, এত পাওয়ার, তার হাতে আমার সব ধ্বংস হবে রে? পৃথিবীতে এমন কোনো বাদশার জন্ম হয় নাই, এমন কোনো শক্তির জন্ম হয় নাই যা আমি ফেরাউনকে পরাজিত করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। হে জ্যোতিষী, ঠিক করে কথা বল। না না গো বাদশাহ, আমি যা বলছি একটু ভুল বলি নাই। এবার ফেরাউনের ঘুম নাই, খাওয়া দাওয়া কিছু নাই। হায়রে, কইলি কি? আমার সব ক্ষমতা ধ্বংস হবে। সাথে সাথে ফেরাউন ঘোষণা করলো, এই বনি ইসরাইল বংশে যত শিশু ছেলে সন্তান জন্মগ্রহণ করব, সবগুলোকে এই বছর মেরে ফেলবি। বলেন নাউজুবিল্লাহ। সবগুলো কি করবি? মেরে ফেলবি। যখন ঘোষণা দিল, পুলিশ বাহিনী, গোয়েন্দা, সিআইডি, ডিবি সব সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। কোন বংশে কোন সময় বনি ইসরাইলদের মধ্যে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করার পর সাথে সাথে ছেলেটাকে আমরা নিজ হাতে জবাই করে দিব। বলেন নাউজুবিল্লাহ। ইন দ্য মিন টাইম আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। I also send Musa with miracle power. He will call his community from darkness to us brightness. আল্লাহ বলে, আমি মুসাকে পাঠাই দিলাম নিদর্শন সহ, মুজিজা সহ। ওই সময় মুসার মা মুসাকে প্রসব করেছে। এদিকে তো ওই ফেরাউনের পুলিশ বাহিনী, সিআইডি, গোয়েন্দা সংস্থা চারদিকে ঘুরতেছে আর ঘুরতেছে। বনি ইসরাইল বংশে একটা ছেলে শিশু যাতে বাঁচতে না পারে। কিতাবে লেখে, তাফসিরে এসেছে, কাসাসুল আম্বিয়া কিতাবে এসেছে, 3 মাস টানা মুসা নবীর মা মুসা নবীকে অনেক কষ্ট করে গোপনে রেখেছিল। আর পারে না, এদিক দিয়ে ওই দিক দিয়ে খালি খোঁজাখুঁজি করতেছে, কতক্ষণ লুকে রাখা যায়। আল্লাহ মুসা নবীর মায়ের ভিতরে ইলহাম করলেন, ও মুসার মা, তুমি যে সন্তান প্রসব করেছো, এত সুন্দর, চাঁদের মতো সুন্দর গো। আশেপাশে কত মহিলা কত সন্তান প্রসব করে, তোমার সন্তানটার মতো এত সুন্দর, এত চাঁদমুখী এমন সন্তান কেউ তো প্রসব করে নাই। তোমার মায়া লাগে গো মুসার মা। আবার তো তুমি মা, তোমার সন্তানের জন্য লাগেনি মায়া? লাগেনিও? মায়া লাগে। আজকে নেটের মধ্যে দেখলাম একটা হাতি, তার বাচ্চা মারা গেছে যে জায়গাটার মধ্যে, ওই জায়গায় টানা 3 দিন এখানে আছে, এখান থেকে নড়ে না, এক চুলো নড়ে না। আল্লাহু আকবার কর। হাতির বাচ্চা মারা গিয়েছে, মা হাতিটা তার সন্তানটা
এখানে যে মারা গেছে এই সন্তান, মৃত বাচ্চা সন্তান ছেড়ে সে 3 দিন যাবৎ কোথাও যায় না। আপনারা দেখেন না ইয়েতে আপনার ডিসকভারি চ্যানেলের মধ্যে যে কিভাবে প্রাণীগুলো কি করে দেখায়, ওইখানে ওনারা বলতেছে আমরা দেখলাম 3 দিন যাবৎ সে নড়ে না, তাকে নড়ানো যাচ্ছে না। হাতি না হাঁটলে কি হাঁটানো যায়? যায় না। সন্তানের মায়া, কার মায়া? সন্তানের মায়া। তারা শিরোনাম করেছে মা কেমন, মার উদাহরণ এখান থেকে দেখো। ও বিশ্ববাসীরা, টেলিভিশন মিডিয়া, ম্যাস মিডিয়া, ইউটিউব, ফেসবুক, আরও আছে টুইটার, কত কিছু দেখো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। মা কেমন জিনিস, মা সন্তানকে ছাইরা একটা প্রাণী যেতে পারে না, মানুষ হইয়া কেমনে মা সন্তানকে ছেড়ে যাবে? এই জন্যই তো বলা হয়েছে মার সাথে ভালো ব্যবহার করো, ঠিক কিনা কো? এবার মূসা নবীর মা, মূসা নবীকে কোনোভাবে সেভ করতে পারতেছে না। আল্লাহ বলে মূসার মা টেনশন করো না, তোমার সন্তানটাকে তুমি নীল নদীর মধ্যে ওই পানিতে ভাসায়া দাও, আর আবার আমি তোমার এই সন্তানটাকে তোমার কোলে ফিরাই দিব। বলেন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেছে আল্লাহর খেলা। এবার মূসা নবীর মা একটা সিন্দুক বানাইছে। সিন্দুকটা আলকাতরা দিয়া সুন্দর কইরা একদম যাতে পানিও না উঠে। যারা বেরিবাদের বাহিরে বর্ষাকালে নৌকা বানায়, আপনারা হয়তো দেখছেন না, নৌকা যখন বানায়, বানানোর পরে আলকাতরা দিয়ে একদমভাবে এমনভাবে লেপ দেয় যাতে পানি না উঠতে পারে। মূসা নবীর মা ঠিক ওই বুদ্ধিটা করলো। কাঠ দিয়া সিন্দুক বানায়া আর আলকাতরা দিয়ে ছিদ্রগুলো এমনভাবে বন্ধ করলো যাতে সন্তানের এই সিন্দুকের মধ্যে এক ফোঁটা পানি উঠতে না পারে। শুধু কি এখানে শেষ? না না, এখানে শেষ না। মূসা নবীর বোনের নাম ছিল মারিয়াম। কি নাম? মারিয়াম। ওই মূসা নবীর মা কয়, মারিয়াম গো, তোমার ভাই মূসাকে আমি এই নীল নদীতে ছেড়ে দেব, আর তুমি খেয়াল রাখবা বাঁচতে বাঁচতে তোমার ভাই মূসা কোন দিকে যায়। আল্লাহু আকবার। যখন সিন্দুক বানাইলো, নদীতে বাসাই দিল, ওই মূসা নবীর বোন মারিয়াম তিনি সাগরের ওই নদীর পারে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে কোন দিকে যাচ্ছে। মূসা নবীর বোন দেখতেছে কোন দিকে বাঁচতে বাঁচতে যাচ্ছে। এবার ওই সিন্দুক বাঁচতেছে, মূসা নবীর বোনও কি সাথে সাথে যাইতেছে। ওই যে মা বলছে যে তোমার ভাইয়ের এই সিন্দুকটা কোন দিকে যায়, তুমি কি করবা? খেয়াল রাখবা। এবার বাঁচতে বাঁচতে গিয়ে দেখে ওই ফেরাউনের ঘাটে গিয়া ভিড়ছে। কোন ঘাটে? ফেরাউনের ঘাটে। ওই মুহূর্তে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘাটে আসছে। আইসা দেখা মাত্রই এটা কি সিন্দুক, কোথায় থেকে আসলো? খুলে দেখে সিন্দুকের ভিতরে কি সুন্দর একটা বাচ্চা রে। দেখা মাত্রই মায়ায় তার অন্তর ভরে গেল। ও বাদশা ফেরাউন, কই এই শিশু বাচ্চাটাকে আমরা লালন পালন করব, বড় করব, আপনি বাচ্চাটাকে নিয়ে নেন। ওই মুহূর্তে ওই ফেরাউন বাচ্চাটাকে নদী থেকে উঠায়া যখন নিয়ে যায়, সঙ্গী সাথীরা কয় না জানি এইটা আবার ওই বনি ইসরাইলের সেই যুবক হয় যার হাতে বাদশা আপনার ক্ষমতা ধ্বংস হবে। আল্লাহু আকবার। চোরের মন তো পুলিশ, ঠিক কিনা কর? তারা তো চোর বাটপার, ঠিক না? যারা আল্লাহরে মানে না তারা কি চোর বাটপার না? তারাই সৃষ্টির নিকৃষ্ট এবং সবচেয়ে খারাপ। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, তারাই যত রকমের কি বলে বিশৃঙ্খলা, নৈরাজ্য, আপনার পৃথিবীতে যত অত্যাচার জুলুম করতে পারে, ঠিক কিনা কোন? আর যদি ভাবে আল্লাহ দেখতেছে, আল্লাহ আমাকে ধরবে, কবরে যেতে হবে, তাহলে তার দ্বারা সম্ভব এগুলো করা? সম্ভব না। এবার তারা কয় এই বাচ্চাটা নিহয় ওই রকম। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় না না না, এই বাচ্চাটা এমন হতে পারে না।
আর হইল সেটা হলো পরে, শিশু বাচ্চাটা নিয়ে নাও, আমাদের তো সন্তান নাই, একটা ছেলেও নাই, একটা মেয়েও নাই। বিবি তো বলছে, স্বামীর মন তো কি গলে না? হ্যাঁ বলে না? বিবি কত রকম কথা বলে স্বামীর সাথে। যদি স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক হয়, কি বলেন, অনেক সুন্দর কথাবার্তা হয় না? সাথে সাথে কয়, ঠিক আছে যাও গো প্রিয়তমা, ও আমার প্রাণের স্ত্রী, তুমি বলেছ, আমি সন্তানটাকে নিয়ে নিলাম। যখন রাজপ্রাসাদে নিয়েছে, আরো খেলা দেখেন। এবার মূসা নবী মাত্র তিন মাসের বাচ্চা। কত মাস? 3 মাসের বাচ্চা। খাবার কি? মায়ের দুধ, ঠিক কিনা কোন? খাবার কি? মায়ের দুধ না? এছাড়া কিছু খেতে পারে না, সম্ভব না। এবার কয়, রে আল্লাহ তো ভালো কথা, কিন্তু বাচ্চারে কি খাওয়াইবা? সমস্যা কি আমাদের এখানে? মহিলা আছে, দুধ পান করাবে। একজন মহিলা আয়েশা দুধ পান করায়, মূসা নবী দুধ খায় না। বারবার চেষ্টা করতেছে, যাও তুমি পিছনে যাও, আরেকজন আসো। সেকেন্ড জন আসছে, উনিও চেষ্টা করতেছে, না দুধ পান করে না। 3 নাম্বার জন এসেছে, তিনিও ফেল। এই মহিলা দুধ পান করে না। আর এইটা কি? এমন বাচ্চা তো কোনোদিন দেখি নাই। আর ওই যে মূসা নবীর বোন, কার বোন? মূসা নবীর বোন এখানে দেখতেছে কি অবস্থা হয়ে আছে। উনি তো এই যখন ওনাকে রাজপ্রাসাদে নিয়ে গেছে, সাথে সাথে ছদ্মবেশে ওখানে গিয়ে ওনার যে ফেরাউনের যে আপনার সঙ্গী সাথী আছে না মহিলা, তাদের সাথে মিশে গেছে। মিশে দেখতেছে কি অবস্থা, কি করতেছে। সরাসরি কাসল আম্বিয়া থেকে বলতেছে। এবার যখন এই অবস্থা দেখলো যে ভাইয়ে কারো দুধ পান করে না, কয়ে বাদশাহ আমার কাছে সমাধান আছে। কয় কি? এই বাচ্চা কার দুধ পান করবো আমি জানি, যদি অনুমতি দেন তাহলে মহিলাকে নিয়ে আসি। আল্লাহু আকবার কর। কয় কেমনে আনবা? আপনি অনুমতি দেন আমি যাই। সাথে সাথে ওই মূসা নবীর বোন মারিয়াম তিনি করলেন কি, বাড়িতে গিয়া মাকে সব কাহিনী বললেন। মা তো খুশিতে আত্মহারা, ঠিক কিনা কর? হ্যাঁ, খুশিতে দৌড়ে আসছে, আমার এই সন্তানকে দুধ পান করাবো। যখন মূসা নবীর মা মূসা নবীকে কোলে নিয়েছে, নেওয়া মাত্রই দুধ পান করতে শুরু করেছে। সবাই দেখে অবাক হয়ে গেছে। এবার ফেরাউনও কি খুশি হয়েছে, বাচ্চাটা আনলাম কিছুই খায় না, ঠিক কিনা? এটা কেমন, না খাইলে মারা যাবো না? খায় রে, কি অবস্থা হলো? ঠিক আছে, তোমার দুধ যাতে পান করছে, তুমিও কি দুধ পান করাও। তখন দেখেন কি অবস্থা। ওই মূসা নবীর মা কয়, আমি দুধ পান করবো ঠিক আছে, কিন্তু আমি এখানে একা থাকতে পারবো না, আমার স্বামীকে আনতে হবে। আমার স্বামীর দরকার আছে, কারণ আমি গরিব মহিলা, গরিব পরিবার আমার স্বামীকে যদি অনুমতি দেন, আমি এখানে এসে আপনাদের পাশে একটা জায়গায় থাকবো, আর এই শিশু বাচ্চাকে দুধ পান নিয়মিত আমি করাবো। কই ঠিক আছে, যাও নিয়ে আসো। দেখছেন না আল্লাহর খেলা, কেমনি আল্লাহ কি করে। এবার স্বামী স্ত্রী সব, মূসা নবীর মা আসলো, বাবা আসলো, বোন আসলো, সব ফেরাউনের রাজ্যে রাজপ্রাসাদে, ঠিক কিনা কোন? আগে ছিল গরিব দুঃখী, দিন না দিন খাইতো, এখন রাজপ্রাসাদে শাহী খাবার খায়, আর আরামায়েশ ভোগ করতেছে। মূসা নবীর মা মূসা নবীকে দুধ পান করাচ্ছে। এদিকে আরেকটা খেলা হয়ে গেছে। একদিন মূসা নবী ছোট্ট বাচ্চা টুকটুক করে হাঁটে, সাথে সাথে ওই মুহূর্তে ফেরাউনের গালের মধ্যে ঠাস করে মূসা নবী একটা চর মাইরা লাইছে। ফেরাউনকে কিরে, আর এটা করলো কি? এমন শিশু বাচ্চা আমার গালে চর মারলো, এটা তো সাধারণ কোনো কিছু না। ওই যে সুরেমন পুলিশ, আর এটা করলো কি? ফেরাউন টেনশনে পড়ে গেছে। না, এটাকে সাধারণভাবে নেওয়া যাবে না, অবশ্যই এখানে কিছু না কিছু আছে গো, আমি বাচ্চাকে পরীক্ষা করে ছাড়বো। না জানি হয় এই সেই যুবক, এই সেই শিশু বাচ্চা, যার হাতে আমার ক্ষমতা, প্রভাব, আমার যে ক্ষুধায়িত সবকিছু ধ্বংস হবে। তখন রাজপ্রাসাদের মধ্যে আশেপাশে যারা আছে
তারা কয়ে ছোট্ট শিশু বাচ্চা, আপনি কোলে নিয়েছেন, আপনার গালে থাপ্পড় মেরেছি, এই জন্য কি হয়েছে? শিশু বাচ্চা মারতে পারে, আপনি কোনো টেনশন কইরেন না। কয় না না, আমার টেনশন আছে। কয় তাহলে কি করব? আপনি একে পরীক্ষা করবেন? হ্যাঁ করব। কেমনে পরীক্ষা করবেন? আমি তার জ্ঞান আছে কিনা, বিবেক বুদ্ধি আছে কিনা, হয়েছে কিনা এটা টেস্ট করব। কয় কেমনে? রাজপ্রাসাদের মধ্যে উপস্থিত থাকবা সব মন্ত্রীরা, উজির নাজির সব উপস্থিত। ওই মুহূর্তে দুইটা পাতিল আনবা, একটার মধ্যে স্বর্ণ, আরেকটার মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখবা। এই যে বিয়ের অনুষ্ঠান হয়, মাহফিল হয়, ঠিক কিনা বলেন, মেজবানি হয়, যখন এই গাছের লাকড়ি এগুলো চুলায় দেয়, ভিতরে কেমন লাল টকটকে দেখা যায় না? খালি লাল টকটক দেখা যায় যখন জ্বলে। হ্যাঁ, স্বর্ণ আর ওই যে আগুনের ভিতরে কালারটা একরকম না? একরকম না? একরকম। দেখেন কেমন বুদ্ধি কইরা বুঝছে। ওই রকম একটা জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে আসো, এক পাতিলে আরেক পাতিলে স্বর্ণ রাখো। যদি মূসা জ্ঞানী হয়, তার জ্ঞান হয়ে থাকে, বিবেক হয়ে থাকে, তাহলে মূসা স্বর্ণের পাতিলে হাত দিবে। আর যদি তার জ্ঞান না থাকে, তাহলে আগুনের পাতিলে হাত দিবে, আগুনের পাত্রের মধ্যে হাত দিবে, প্লেটে হাত দিবে। যখন এই অবস্থা করছে, মূসা নবীকে রাজপ্রাসাদের পিছন থেকে ছেড়ে দিয়েছে, আর ডাকতেছে ছোট্ট বাচ্চাকে যেমন আপনার আদর করে ডাকেন না, আব্বু তুমি আসো আমার কোলে, ডাকেন না? মা বলে আম্মু আসো। কাকা এসা বাতিজারে বড় বড় কিনা বেশি আব্বু আব্বু ডাকে, ঠিক কিনা? কোন বাতিজার আদর করে না বেশি? বাবার চেয়ে বেশি আদর করে বাতিজার আছে, কাকারা বাতিজারে, ঠিক কিনা? কোন আব্বু আসো আসো। যখন মূসা নবীরে ডাক দিয়েছে, মূসা ও মূসা আসো, আরো কাছে আসো, সাথে সাথে মূসা নবী আয়েশা ওই যে স্বর্ণের পাতিলে হাত দিব। কোন পাতিলে? স্বর্ণের পাতিলে হাত দিব। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা হাতটা ধাক্কা দিয়া ওই আগুনের পাতিলে দিলে। যখন এই কয়লাটা মুখে দিছে, দেওয়ার পর না জিহ্বাটা একটু পড়ে গিয়েছে। এটা হলো আপনার কোনো তাফসির না, কাসাসুল আম্বিয়া, মানে ইতিহাস আর কি। তো যখন আগুনের কয়লা মুখে দিয়েছে, তখন জিহ্বাটা একটু পুড়ে গেছে, আর ওইখান থেকে উনি কথা বলতে একটু তুতলামি করতো। কি করতো? তুতলামি। যার কারণে বলছিল, আল্লাহ আমি তো স্পষ্ট করে কথা বলতে পারি না মানুষের সামনে, তুমি আমার ভাই হারুনকে আমার সহযোগী বানাও। এই আল্লাহ হারুন ইসলামকেও কি নবী বানান? কি বানান? মূসা হলেন কি রাসূল, হারুন হলেন কি নবী। তখন হারুন নবী কি করতেন? মানুষের মাঝখানে এরকম ওয়াজ মাহফিল, বক্তব্য, কথাবার্তা বলতেন, এবং সুন্দর উপস্থাপনা, ভালোভাবে সুন্দরভাবে স্পষ্ট প্রাঞ্জল ভাষায়, আকর্ষণীয় ভাষায় বলতে পারতেন, যেটা মানুষকে শুনতে পছন্দ করত। এবার পরীক্ষা হয়ে গেল, মূসা নবী আগুনের প্লেটে হাত দিল। হাত দেওয়ার পর কয় না এটা কি হয় না, এখনো জ্ঞান হয় না, শিশু বাচ্চা বুঝতে না কিছু, বুঝলে তো স্বর্ণের পাতিলে হাত দিত, ঠিক কিনা? এখন কয়ে যাও ছেড়ে দাও, ছেড়ে দিছে। এবার মূসা নবী আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হওয়ার পর একদিন উনি হাঁটতেছে, এমন সময় একটা লোক কেমন ভাবে বিপদে পড়েছে, তারে করছে কি, টাইনা লইয়া ছুটছে, হেসরাইয়া। কি লইয়া ছুটছে? হেসরাইয়া ছুটছে। যখন ছুটছে তখন তে এমন কান্দাছে, আমারে নিও না, আমারে ছেড়ে দাও। কি করো? ছেড়ে দাও। না তোর আমি লয়ে যাব। মূসা নবীকে এই দাঁড়াও। কই কি হয়েছে? এই লোকটারে তুমি এমনি হেসরায় নিতেছো কেন? আর লোকটা কান্না করতেছে। কয় লোকটার আমি কাজ করার জন্য নিতেছি, সে কাজ করব, আমার কাজের লোক, তাহলে কেমনি নিতে হয়? সে কাজ না করলে তারে তুমি কি করবা? বুঝাই নিবা, না গেলে কি জোর করে নিবা নাকি? তো রে বেটা তুই কে, যা বাগান থেকে। আমরা এমন বলি না? ঠিক মূসা নবী এমন একটা ভাষা ব্যবহার করছে। মূসা নবী ছিলেন আপনার এমন শক্তিশালী যে 12 জন যুবক যে পাথর নাড়তে পারে না, উনি একা নাড়তে পারতো। বলেন সুবহানাল্লাহ। এমন উসালাম ছিলেন অনেক। তো পরে যখন মূসা নবীর সাথে একটু বার্গেনিং করছে, উল্টাপাল্টা বলছে, মূসা নবীকে কিরে তুই যে দেখা যায় উল্টাপাল্টা করস, নগদে তারে দিছে একটা থাপ্পড়। কি দিছে? থাপ্পড়। দেওয়ার লগে লগে তে কাইতে ঘুরে হেনি শেষ, হেন কি শেষ, মরে গেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার কেন মারলো? এই বনি ইসরাইল বংশের লোকটা, যে লোকটা হেসরায়েলেও ছুটছে, কাঁদতেছে, এই লোকটা ছিল বনি ইসরায়েলের নিজ বংশের লোক। এই কারণে তাকে বাঁচানোর জন্য মূসা নবী ওই লোকটাকে থাপ্পড় মেরেছে, মারার সাথে সাথে মারা গিয়েছে। পরদিন আবার যখন মূসা নবী যাইতেছে, ওই মুহূর্তে এই লোকটা আবার আরেকজন লাগিয়া গেছে। মূসা নবী দেখা কয়, কিরে তোর না কাল্লা আমি বাঁচাইলাম, কালকা তোর আজ যদি লেগেছে, আরে তুই তো একটা বেজাল, তুই একটা ডিস্টার্ব, কয় না তুই একটা আমার সমাজে বেজাল, তোর বাদ দিয়ে রাখুন লাগবে, এক দূরে রকম তোর আমার সমাজে রাখা যাবো না। আমরা কই নি এমন, তোর লেগে আমরা মানুষের কাছে কথা আনন লাগে, দরবার কাবার করণ লাগে, তোর এক দূরে রাখতে। মূসা নবী যখন চেতে কথা কইছে, কওয়ার পরে মানে হাত উঠাইছে কিন্তু মার থাপড় দেয় নাই। কয় মূসা, কালকা তুমি এক লোকের থাপড় দিয়ে মারছো, আজকে আমারে মারতে চাও? মূসা নবী স্টপ হয়ে গেছে। এখানে আরেকটা কাহিনী হয়ে গেছে। কাহিনী কি? সময় প্রায় শেষের দিকে আসছে যে মূসা নবী যে লোকটা থাপড় দিয়ে মারছে সে ছিল ইয়ার লোক, ফেরাউনের লোক। এখন ফেরাউনের কাছে গিয়ে বিচার চাইছে, চাওয়ার পর এখন ফেরাউন এই কাজ কে করতে পারে? লাস্টে তারা বুঝলো যে বনি ইসরায়েলের কোনো লোক, আর সে লোকটা হলো মূসা নবী, যে শক্তিশালী লোক। ওনারে খুঁজতেছে পুলিশ। আর ওই মুহূর্তে গোয়েন্দা পাশে দাঁড়ানো, কে দাঁড়ানো? গোয়েন্দা পাশে দাঁড়ানো। যখন ওই লোকটা বলল যে কালকা তুমি একটারে মারছো, আজকে আর আমারে মারতে চাও, মূসা নবী পলনি ধরা, সিআইডির কি গোয়েন্দা কাম হয়ে গেছে। এই তো পাইছি আসামি, এই তো কি পাইছি আসামি। মূসা তুমি আমার লগে চলো ফেরাউনের রাজদরবারে। কই চলো? রাজদরবারে। এবার মূসা নবী দূরে লয়ে গেছে একদম রাজদরবার বিচারের জন্য। পরে যখন কথাবার্তা বলছে, এই মুহূর্তে কিছু ভালো লোক আছে না, আছে, সব কাহিনী শুনছে। শোনার পর বলে, মূসা তুমি যদি বাঁচতে চাও তাহলে এই রাজ্য ছাইরা অন্য এক রাজ্যে যাও, যেখানে ফেরাউনের কোনো ক্ষমতা চলবে না, চলে না। এবার মূসা নবী এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে রওনা করছে। ওই মুহূর্তে আল্লাহ মূসা নবীকে ওহী পাঠাইলেন, মূসা আমি তোমারে নবী বানাইতে চাই, আর আমি তোমারে নবী বানাবো। মূসা রে তুমি তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে আসলে আমি তোমারে ওহী দিব, আর নবী যে হবা সেটার নির্দেশ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এই যে এখানে তুর সিনিনা, এনে তুর পাহাড়ের কথা বলা হয়েছে। কোন পাহাড়? তুর পাহাড়ের কথা। যখন মূসা নবী আল্লাহর কথা মতো তুর পাহাড়ে গেছে ওহী আনার জন্য, আল্লাহ বলছে 30 রাত্র, কত রাত্র? 30 রাত্র এখানে থাকবা। যখন মূসা নবী সেখানে গেছে, যাওয়ার পর আল্লাহ আরো 10 দিন বাড়াই দিছে, এবার 40 দিন হয়ে গেছে। এই ফাঁকে মূসা নবী বিয়ে করছিল। কি করছিল? বিয়ে করছিল। বিয়ে কইরা স্ত্রী রাইখা গেছে তুর পাহাড়ে। কাহিনী অনেক বড়, অনেক কাহিনী। তো যখন স্ত্রী রাইখা গেছে, স্ত্রী তো জানে যে ওনার স্বামী 30 দিন পরে কি আসবো, ফিরে আসবে। আজকে 30, 31, 32, 33 হয়ে গেছে, 3 দিন বেশি হয়েছে, এখনো কি আসে না? 40 দিন হয়ে গেছে, 10 দিন বেশি, এখনো কি ফিরে আসে না? এগুলো কি আমার আপনার পরিবারের স্ত্রী নাকি যে স্বামী গেছে গেছে, মানে স্বামী বাড়ি থেকে গেলে মনে হয় যেন কয়েকটা আপদ দূর হয়েছে। কি দূর হয়েছে? আপদ। মহিলারা রাগ করতে পারে, স্বামী বাড়িতে আসলে মনে হয় বিপদ আছে বাড়িতে, আর দূরে গেলে কি যে আপদ দূর হয়েছে। স্বামীকে স্বামী মনে করে না। আপনার স্বামী যে তার একজন কি বলে কর্তা, আল্লাহ তাকে স্বামীর অধীনস্থ করে দিছে, মানে সে স্বামীর অধীন। স্বামী তার উপর কর্তৃত্ব করবে, তাকে মূল্যায়ন শ্রদ্ধা ভক্তি করতে হবে। যেমন করে আপনি আপনার বসকে, কোম্পানির বসকে আপনি মূল্যায়ন করবেন, আপনি হেডমাস্টারকে মূল্যায়ন করবেন, এর চেয়ে বেশি আপনার স্বামীকে মূল্যায়ন করবেন। ঠিক কিনা বলেন? সেই স্বামীকে কলাফলের দাম আছে এর কাছে, স্বামীর দিবসের দাম নাই, এমন অবস্থা করে। ঠিক কিনা গো? স্বামী যদি নিষেধ করে, আপনি বাবার বাড়ি যেতে পারবেন না। বাবা অসুস্থ, মারা গেলেও আপনি যেতে পারবেন না, যে স্বামী আপনি নিষেধ করে। আর এখন কিছু হইলি কোনো কথা নেই, আমি গেলাম গা, এই শেষ। আর হেরে যদি ফিরাইতে যান,
এমন একটা বর্তমান অবস্থা হয়ে গেছে, আপনি যে তাকে ইসলামিক কিছু কথাবার্তা বলতে চান, তার অপোজিট প্রান্তে যারা আছে তার ফ্যামিলি, তারা কইব কি তোর মানে কোনো স্বাধীনতাই তোরে দেয় না, হের কথা মতো চল দিব, তুই আইয়া পর, কি কর আইয়া পর। যার কারণে এই বর্তমান বাংলাদেশে আপনার বিচ্ছেদ খুব বেশি পরিমাণে হচ্ছে। জরিপে আসছে চাঁদপুরে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ হচ্ছে, আমি এটা পাইছি নেটের মধ্যে, সবচেয়ে বেশি। এখন এই বিচ্ছেদ হওয়ার পর কি হয়? শান্তি আছে? নাই, অশান্তির কোনো শেষ নেই, অশান্তির উপরে অশান্তি হয়। কিন্তু মূসা নবীর স্ত্রী স্বামীর জন্য পাগল, স্বামী আসে না, স্বামী আসে না, অপেক্ষায় আছে রে, কান্না করতেছে, নামাজে কান্দে আর মনে পড়লে কান্দে, আল্লাহ আল্লাহ গো, আজকে একদিন 2 দিন না 7 দিন হয়ে গেছে আমার স্বামী দেখি না, কোথায় আছে, কেমন আছে? মূসা নবী যখন তুর পাহাড় থেকে ওহী লইয়া ফিরে আসতেছে, ওই মূসা নবীর স্ত্রী প্রতিদিন পথের ধারে বাড়ির সীমানা পারিয়া ওই পথের দিকে তাকায়, আমার স্বামিনী বাড়িতে আসে। বলেন সুবহানাল্লাহ। একদিন 2 দিন তাকায় তাকায়, এবার একদিন দেখি দূরে দেখা যায় একটা লোক মাথার মধ্যে রুমাল পরা, এই লোকটা এদিকে আসতেছে। স্ত্রী ভাবলো মনে হয় এটা আমার স্বামী হতে পারে, বারবার তাকায় আর তাকিয়ে আছে। মূসা নবী তো দেখেই বুঝছে এটা আমার বিবি সফুরা, আর কেহ না। যখন সামনে আসছে তখন কয়, স্বামী গো, আপনার মাথায় কেন রুমাল? আপনি তো কোনোদিন রুমাল পরেন নাই, আপনাকে আমি দেখে চিনতে পারতেছিলাম না। মূসা নবী কয়, ও বিবি, আল্লাহ তাআলার নূরের খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহর নূরে পাহাড় জ্বলে কিন্তু মূসা জ্বলে না গো, মূসা জ্বলে না। আল্লাহ তাআলার প্রেমের খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহর নূরে পাহাড় জ্বলে কিন্তু আমি জ্বলি না গো বেগম, আমি জ্বলি না। যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে মূসা নবীর কাহিনী শেষ, আল্লাহ বলতেছে, মূসা তাড়াতাড়ি তুমি বাড়িতে যাও, তোমার বিবি তোমার জন্য কাঁদতে কাঁদতে হয়রান পেরেশান হয়ে গেছে, আজকে 7 দিন হয় তোমার সাথে দেখা নাই, আমার সাথে তুমি পরে কথা বলবা, আগে তুমি বিবির মনে শান্তি দাও। কে কইছে? আল্লাহ বলে দিয়েছে। যখন এসেছে এবার বিবি তো দেখে বুঝতে পেরেছে আমার স্বামী আল্লাহ নূরে তাজাল্লিতে গোসল হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। এই স্বামী কি জীবনে জাহান্নামে যাইব? জাহান্নামে যাইব? জাহান্নাম স্পর্শ করবে না। এবার কয়, স্বামী ও আমার স্বামী, কথা দেন গো স্বামী, আপনার সাথে আমার হাসর হবে নি। আল্লাহু আকবার। কর কাঁদতেছে আর বলতেছে, স্বামী আপনার সাথে আমার হাসর হবে নি। স্বামী গো, আল্লাহ নূরে তাজাল্লিতে আপনি তো গোসল করে ফেলেছেন, কথা দেন আপনার সাথে আমি হাসর করতে পারবো নি। অহনের মহিলারা স্বামীর সাথে হাসরের চিন্তা করেও কয় মরলে কোন দিকে যায় এলো পরে। স্বামী নামাজি হইলে কে আমার ঘরে এক মোল্লা আইছে, কি হয়েছে মোল্লা এ বেনা আপনার মনে করেন যে 4টা বাজে মুতিরটা জায়গা, আর নামাজ হইলেও অক্ত হইলে হেরা ঘরে খুঁজে পাওয়া যায় না, টিটকারি মারে। আসেন এমন বিবি আছে কিন্তু। আর এই বিবি কয়, আপনার সাথে আমার হাসর হবে কিনা? তখন কয় বিবি, যদি আমার সাথে হাসর করতে চাও তাহলে আমি মৃত্যুর পর, আমার মৃত্যুর পর তুমি আর বিয়া বসবা না, আর কাউকে বিয়ে করবা না। কারণ হলো যে স্বামীর আন্ডারে যে স্ত্রী মৃত্যুবরণ করব, ওই স্ত্রী তার সাথে হাসরে উঠবে। বলেন সুবহানাল্লাহ। তবে একটা কথা বুঝে ভালোই, যদি মনে করেন কোনো আলেম ওলামার সাথে বিয়ের সম্বন্ধে আলোচনা করা হয় আর যদি রাজি না হয়,
কেউ বেশি কথা বলে, তখন কয় আলেমের বিয়া করলে জান্নাতে যেতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ আলেমরা বেশিরভাগই কি 95% কি তারা আল্লাহর হুকুম মানে, আল্লাহকে ভয় করে, তারা কোন দিকে যাবে? জান্নাতের দিকে যাবে। তো আলেম স্বামী জান্নাতের স্থিতি এমনি জান্নাতি, ঠিক কিনা কোন? হ্যাঁ ঠিক কিনা কোন? সে বেনামাজি হলে অটো কি খেব? নামাজি হয়ে যাবে।